পাঙাশ মাছ নাম শুনলেই অনেকেই কিন্তু ঘৃণা পায় বা অনেকের মুখটা একটু অন্যরকম হয়ে যায়। কেউ কেউ আছে নামটাই শুনতে চায় না। আজকের রেসিপিটা তাদের জন্য। অনেক কিছুর পাতুরি খেয়েছেন, তবে আজকে চলুন পাঙাশ মাছের পাতুরি খাওয়াই আপনাদেরকে। প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তার উপরে কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন, অল্প একটু আদা, কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে কিছুটা ভেজে নেব। খুব কড়া করে ভেজে নেওয়ার দরকার নেই, একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। তারপরে নামানোর আগে একটু 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মশলাটাকে উঠিয়ে এবার পেস্ট করে নিতে হবে। এবার আমি 3 পিস মাছের টুকরা নিয়েছি। এখানে কিন্তু চর্বিওয়ালা মাছ নিইনি, যে পিঠের যে অংশটা থাকে সেই মাছটা নিয়েছি। টক দই দিয়েছি 2 চা চামচ, আর যে পেস্ট করে নিয়ে মশলাটা সেটা দিয়েছি। ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। ভাজা মশলা জিরা আর গরম মশলাকে একত্রে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। সরিষার তেলটা দিলে পারে এই মশলাটার সাথে ভালোভাবে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার মাছের মধ্যে অ্যাড হয়ে যাবে। চেষ্টা করবেন সরিষার তেলটা এখানে দেওয়ার জন্য। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছের সাথে। মশলাটা এমনভাবে মেশাতে হবে যেন মাছের কোনো অংশে ফাঁকা না থাকে। সবথেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য 10 থেকে 15 মিনিট এভাবে রেস্টে রেখে দেবেন। এতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি, এটা মিষ্টি কুমড়োর পাতা। জালি পাতাটা পাইনি, তাই একটু বড় পাতাই নিয়েছি। এখানে লাউ পাতা বা পুঁই শাকের পাতা দিলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন, তবে আমার কাছে যেহেতু ছিল না আমি এটা দিয়ে করছি, এটাতেও কিন্তু বেশ ভালো হয়। এবার একটা পাতার উপরে মাছের টুকরা দিয়ে আর কিছুটা পরিমাণ মশলা দিয়ে মাছটাকে কভার করে আরেকটা পাতা দিয়ে তারপর খুব ভালোভাবে পাতাটাকে পেঁচিয়ে নিতে হবে। যে কয়টা পাতা লাগে প্রয়োজনে সেই কয়টা পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়ে এরপরে হচ্ছে একটা সুতা দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। আমি 3টা মাছকেই খুব সুন্দর করে পাতা দিয়ে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এবার হচ্ছে একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে তার উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে রান্না করে নিতে। এই পিঠে 10 মিনিট, ওই পিঠে আর 10 মিনিট, এভাবে করে রান্না করে নিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। যদি বাড়িয়ে দেন তাহলে পাতাটা পুড়ে ভিতরে মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছাবে আর সাথে পাতার সাথে মিশিয়ে মশলাগুলো কষানো হবে ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার হয়ে গিয়েছে সেটা বুঝবেন কীভাবে? পাতাটা যেভাবে ডিসকালার হয়ে যাবে আর হচ্ছে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। তো এবার হচ্ছে নামিয়ে নিয়ে আমি সুতাটাকে কেটে নিয়েছি। এবার হচ্ছে এর পর্দাটা খোলার পালা। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তেমনটাই টেস্টি হয়েছে। আশা করছি বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরকম সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।